إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বাইতুন নাজাত জামে মসজিদ মুক্তাপুর মহাখাই জন্তপুর সিলেটের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ, মাইকের আওয়াজ শ্রবণরত আমার অত্যন্ত বরদানশীল মা ও বোনেরা এবং সুদক্ষ পরিচালক উপস্থাপক ছোট ভাই হযরত মাওলানা আজাদুর রহমান আজাদ সাহেব সহ সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই শীতের মৌসুমে আরামের বিছনা পরিত্যাগ করে কোরআনের মাহফিলে এখানে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান দুনিয়ার লাইনে আমরা বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে হোক, কেউ আওয়ামী লীগ হতে পারেন, কেউ বিএনপি হতে পারেন, কেউ জামাত হতে পারেন, আর কেউ জমিয়ত হতে পারেন, কেউ ইসলামী আন্দোলন হতে পারেন। আমাদের মুসলমানের ক্ষেত্রে কোন দলের কোন প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের আদর্শ না। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, রাজনৈতিক লাইন এটা ভিন্ন, কিন্তু আমার আপনার দুনিয়া এবং আখিরাতের সাফল্য মণ্ডিত হলে, যদি হতেই হয়, তাহলে আমাদের আদর্শ হিসাবে কাকে মানব? আদর্শ হিসাবে নবীজিকে। কাকে? আল্লাহর হুকুম মানব, কিন্তু তরিকাটা হতে হবে কার? নবীজির তরিকা হতে হবে। এখন আমি আপনি মুসলমান, কিন্তু আমাদের আদর্শ যদি হয় অমুক খেলোয়াড়। আমি আপনি মুসলমান, কিন্তু আমার হেয়ার স্টাইল যদি হয় অমুক হলিউড বলিউডের নায়কের স্টাইল, তাহলে কি এটা মুসলমানের আদর্শ ধরা যাবে? সর্বক্ষেত্রে আমার আপনার আদর্শ ম্যান বা আদর্শ ব্যক্তি একজন, উনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর কোনো বিকল্প তেলাওয়াত করেছি। সেই জায়গায় আল্লাহ কথা ঠিক বলেছেন যে মুসলমান যেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে ফলো করে। কার? নবীজির আদর্শ। ঠিক হবে? ঠিক। এবার আসুন আল্লাহ কি বলেন আয়াতের দৃষ্টিতে, আর আমাদের এখান থেকে শিক্ষাটা কি। অর্থাৎ আয়াত যাওয়ার আগে আপনাদেরকে এই বার্তাটাই দিতে চাই, আমার ব্যক্তির স্টাইল, আমার পারিবারিক স্টাইল, আমার সামাজিক স্টাইল, আমার ব্যবসার স্টাইল, আমার সর্বক্ষেত্রে একমাত্র আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না অন্য কেউ আছেন? ওখানে আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পবিত্র কুরআন সূরা আলে ইমরানের ওই আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি বাস্তবিক আমার আল্লাহকে মহব্বতের দাবিদার হয়ে থাকে ফাত্তাবিউনি, তারা যেন সর্বক্ষেত্রে আপনার নবীজির অনুসরণ করে। কাকে মহব্বত করলে? আমরা মহব্বত করি কাকে? আল্লাহকে। কাকে? যখন আল্লাহকে মহব্বত করি, মহব্বত কি আল্লাহ দিয়ে মাপার বিষয়? সে কতটুকু মহব্বত করেন মাপতে পারবেন? আমি নবীজিকে ভালোবাসি, এটার কি কোনো মাপ আছে? আমার এই মৌলানা সাহেব নবীজিকে ভালোবাসেন, এটার কোনো মাপ আছে? আমার এই হুজুর নবীজিকে ভালোবাসেন, এটার কোনো মাপ আছে? আল্লাহকে ভালোবাসেন, এটার কোনো মাপ নাই। কিন্তু আল্লাহকে কে কি পরিমাণ ভালোবাসে আল্লাহ এর মাপ কাটি দিয়েছেন, কে কতটুকু নবীজির আদর্শ অনুসরণ করে। যে মুসলমান যত বেশি নবীজির আদর্শ অনুসরণ করবে, নবীজির আদর্শ চলবে, বোঝা যাবে সে তত বেশি আল্লাহকে মহব্বত করে। ঠিক না? ঠিক। তখন আমরা আল্লাহকে মহব্বত করি, এর মহব্বতের বহিঃপ্রকাশ কে কতটুকু নবীজির অনুসরণ করে। এখন দেখেন তো আপনার ব্যক্তি স্টাইল, পারিবারিক স্টাইল, সামাজিক স্টাইল, আপনার ইবাদতের স্টাইল নবীর আদর্শ মোতাবেক হয় কিনা? ব্যাপারটা মিলান না। নবীজি মানুষের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই। আমার আপনার এই জিনিসটা একটু অনুসরণ করে দেখি না। নবীজির উম্মত হইয়া আমরা কি কেউ সাথে এইরকম আছে? কোন দেখাইতে পারবে যে হুজুর কোনদিন আমি কেউ সাথে খারাপ ব্যবহার করছি না? দেখাইতে পারবেন? তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে আমাদের মধ্যে যজ্ঞ শুরু হয়ে যায়। তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে আমাদের মধ্যে ঘাটাঘাটি শুরু হয়ে যায়, মামলা শুরু হয়ে যায়। নবীর আদর্শ আছে আমাদের মধ্যে? নাই। অথচ নবীজি আদর্শ কি? নবীজি
কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, ভালো ব্যবহার করেছেন। এটাই নবীর আদর্শ। কিন্তু আবার আপনার মধ্যে কি সে আদর্শ আছে? জোরে বলুন না, আছে? নাই। আল্লাহর নবী এমন একজন নবী, যদি কোন শিশু নবীজির শিশুকালকে আদর্শ মনে করে, নবীজির শিশুকালকে অনুসরণ করে চলে, সে সুন্দর, সে সাফল্য হয়ে যাবে। কোন যুবক যদি নবীজির যুবক স্টাইলকে অনুসরণ করে, সেও দুনিয়া আখিরাতে সুন্দর সাফল্য মণ্ডিত হয়ে যাবে। কারণ আল্লাহর নবীজি যুবক শৈশব 40 বছর আগ পর্যন্ত আল্লাহর নবীজি এমন ভাবে মক্কায় চলাফেরা করেছেন, কোন কাফির মুশরিক বিধর্মীরাও নবীজির জিন্দেগিতে কোনদিন একটা কথা বলতে পারে নাই নবীজির বিপক্ষে। এই সুযোগ দেন নাই। নবীজিকে আল আতিব আল আমিন খেতাব কোন মুসলমান দেন নাই। মক্কার কাফিররা নবীজির চারিত্রিকতার গবেষণা করে, নবীজির 40 বছর জিন্দেগি রিসার্চ করে দেখে এমন ব্যক্তি পাওয়া জিন্দেগিতে দুনিয়ায় 2 নম্বর কঠিন হবে। মুহাম্মদ কোনদিন কেউ সাথে খারাপ ব্যবহার করে নেই, কোনদিন মুহাম্মদ কারোর সাথে ঝগড়া করে নাই। আমানতদার, বিশ্বস্ত, শতবান, এর উপর রিসার্চ করে আল্লাহর নবীকে মক্কার কাফির মুশরিকরা নবীজিকে আল আমিন খেতাব দিয়েছে। মুসলমানে দিছে না মুশরিকরাই দিছে? মুশরিক। ওখানে নবীজি আমার আপনার সর্বক্ষেত্রে আদর্শবান, আদর্শিত ব্যক্তি। আমার আপনার সর্বক্ষেত্রে নবীজির আদর্শ অনুসরণ করা দরকার। ওখানে মুসলমান নবীজির আদর্শ আমি আমার প্রতিটি ব্যক্তিগত ক্ষেত্রে নবীর আদর্শটা আমাদের অনুসরণ করা দরকার। নবীজি কোনদিন ব্যক্তিগত ভাবে কাউকে অ্যাটাক করেন নাই। আমরা মুসলমান সেই নবীর উম্মত, ব্যক্তিগত ভাবে এটা খাদা চোরাচুরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে ফাসাদ ফিতনা হয় কি হয় না? হয়। তাহলে আমরা দাবি করি নবীজির উম্মত, কিন্তু ব্যক্তি লাইনে নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। যদি আজ নবীজির আদর্শ মুসলমানের মধ্যে ব্যক্তিগতভাবে থাকত, তাহলে আজ মুসলমান ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মুসলমান সুন্দর সাফল্য মণ্ডিত হইত। কিন্তু নবীর আদর্শ নাই, ভাই ভাইয়ের মিল নেই, বন্ধু বন্ধুর মধ্যে মিল নেই। এরকম আছে না? নবীজির আদর্শ নাই। ওখানে নবীজির একটা আদর্শ, নবীজি কোনদিন কারোর সাথে অ্যাটাক করেন নাই, কারোর সাথে ঝগড়া করেন নাই। নবীজি মানুষকে ক্ষমা করে দিতে পছন্দ করতেন। আর আমাকে যদি কেউ গালি দেয় একটা, আমি চিন্তা করি 2টা, হে যদি দেয় 2টা, আমি চিন্তা করি 5টা। প্রতিযোগিতা শুরু যে কার থেকে কেটা দেবি। জুড়ে বলেন, আছে না নাই? এটা নবীর আদর্শ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলেও নবীজি প্রতিরোধ করেন নাই, এর বিরুদ্ধে প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। এটা নবীর আদর্শ। মক্কা বিজয় যখন হয়েছে, যুদ্ধপাত রক্তপাত ছাড়া মক্কা বিজয় হয়েছে, মুশরিকদেরকে বন্দী করা হলো। নবীজি ইচ্ছা করলে মক্কা বিজয়ের দিন
যারা মুশরিক কাফিররা বন্দী মুসলমানের হাতে হয়েছিল, প্রত্যেকটাকে নবীজি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী ওই কাফিরদের বিরুদ্ধে প্রতিশোধ নেন নাই। নবীজি মক্কা বিজয়ীর দিন মুশরিকদেরকে কাফিরদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের মধ্যে ক্ষমার আদর্শ নাই। যদি ক্ষমার আদর্শ থাকত তাহলে আজ আমাদের মধ্যে পারিবারিক ব্যক্তিগতভাবে আজকের এই অবস্থা আমাদের মধ্যে হইত না। অপরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর ব্যক্তিগতভাবে নবীজির আদর্শ অনুসরণ করা দরকার। আজ আমরা সর্বক্ষেত্রে একজন আরেকজনের সাথে ঝগড়া, জমিন নিয়ে ঝগড়া, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া, আছে না নাই? অথচ নবীর আদর্শ খুঁজে দেখেন, নবীজিকে কেউ গালি দিলে নবীজি এর পাল্টা গালি দেন নাই। নবীজিকে কেউ আঘাত দিয়ে কথা বললে নবীজি এর পাল্টা প্রতিশোধ নেন নাই, সবর করেছেন। এটাই মুসলমানের আদর্শ। ইয়াহুদি, আল্লাহর নবী এক ইয়াহুদির কাছ থেকে খরচ এনেছিলেন। কি আনছেন? খরচ বুঝেন? খরচ বিপদে পড়লে আমরা খরচ নেই না, কিন্তু আমরা খরচ পার্থক্য নেওয়ার সময় খরচ দেখবা খুব কাকুতি মনতি যে অভিনয় করে নিয়ে, আর যেই মুহূর্তে ঠিকানা আত হয় দেওয়ার কথা 2 সপ্তাহ পরে সুবহানাল্লাহ মাস কি মাস দেয়, কোন ঠিকা দেওয়ার কোন খবরই নাই। যে বেটা দিছে বেটা বড় বিপদ, এ বেটা খুঁজতে গিয়ে সরম করে। যদি 1 দিন 2 দিন কিতাব 10 দিন গিয়ে আসছে ঠিকানা দেও না, ও বুঝা যায় রে ভাই তোমার কাছ থেকে আমি 2 লাখ টাকা আনি দিয়েছি, মাত্র 5,000 টাকা তো আনছি, ও তো ফোন দেওয়া লাগেনি। আল্লাহ এরকম আছে না নাই? নিয়ে এমন ব্যবহার করে। আমাদের খরচ নেওয়ালার মধ্যে আমানত না থাকার কারণে কখন সামাজিক ভাবে ধনী ব্যক্তিরা এখন খরচ দিতে ভয় পায়। বাস্তব ঠিক না? ঠিক। ধনী ব্যক্তিরা খরচ দিতে ভয় পায়, কারণ তারিখ করে 16 তারিখ, আর কত 16 তারিখ যেন যায় সে আদায় করার কোনো খবরই নাই। জোরে বলে ঠিক না? ঠিক। যার কারণে ধনাঢ্য ব্যক্তিরাও এখন খরচ দিতে ভয় পায়। টাকাটা কি বাস্তবেই সময় মতো পাবো কিনা ভয় পায়। অনেকে ঋণ দেয় না, খরচে হাসানা দেয় না, ভয় পায়। যার কারণে কিছু মানুষ ঋণ না পাইয়া, খরচ না পাইয়া সুদের মতন জঘন্যতম হাতিয়ার হাতে নেয়, সুদের মতন সুদটা গ্রহণ করে, তার উপায় না ভাইয়া। জুড়ে আছে না নাই? ওখানে দেনেওয়ালা নেনেওয়ালা দুজনের মন মানসিকতা ঠিক থাকতে হবে। আপনি নিছেন, আপনার ওই কমন সেন্স থাকতে হবে। আমি আনছি তারিখ মতো দেওয়া। জোরে বলে ঠিক না? নবীজি ইহুদির কাছ থেকে খরচ আনছে, দেওয়ার কথা মনে করেন শুক্রবার। ওই ইয়াহুদি গেছি আরো 2 দিন আগে, নবীজি এরকম বসা, সাহাবায়ে কেরামের সাথে এরকম বসা, বড় বড় সাহাবায়ে কেরাম। আর ওই ইয়াহুদি নবীজির পিছন থেকে পিছনে গিয়া নবীজির একটা চাদর মুবারক আছে, এইরকম চাদর মুবারক নবীজির চাদর ধরে ইহুদি টান মারলো নবীজিরে। আচ্ছা বলুন তো, কেউ যদি আমার এই চাদর মুবারক ধরে পিছন থেকে টান মারে, এটা ধরিয়া আমি এটা রাগ উঠবো? জোরে রাগ উঠবো না? উঠবো না? উঠতে বড় সাহস। ওই ইহুদি আল্লাহর নবীজির চাদর মুবারক থেকে চাদর মুবারক পিছন দিয়ে টান দেয়। ও মোহাম্মদ ঋণ আনতে শরম থাকে, দিতে শরম থাকে না। আচ্ছা বলুন তো, ঋণের দেওয়ার সময় হয়েছে না আরো বাকি আছে? 2 দিন বাকি আছে। আগে নবীজির মেয়েদের সাথে ঠান মারে। আল্লাহর নবী যখন চাদর মুবারক ধরে নবীজি টান দিক, নবীজি
চেহারাটা দ্রুত গতিতে পিছনে ফিরে যায়। যখন দেখেন চোখ দ্বারা ইয়াহুদি খরচদার, নবীজি রাগ না হয়ে মুচকি হাসি দিয়ে দে, বলে ইয়াহুদি বা খরচদার হ। ওই দিক দিয়ে ওই ইয়াহুদি আল্লাহর নবীজির বংশ তুলে গালি দে, নবীজির বংশ খানদান তুলে গালি দে। নবীজির খানদান কি তা আমরার খানদানের মতন? জোরে বলুন না। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর নবীজি ফরমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু আল্লাহর নবীজির বংশের চেয়ে উত্তম কোন বংশ পৃথিবীতে পাই নাই। এই নবীজির বংশ তুলে ইয়াহুদি গাইলে, বড় বড় সাহাবায়ে কেরাম বসা, রাগ উঠবো না কমবো? জোরে বলুন না। উমর রাদিয়াল্লাহু তাআলা বসা, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেন একে ইয়াহুদি আল্লাহর নবীজির চাদর মোবারক ধরে টান দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের রক্ত গরম হয়ে যায়। কারণ উমর কোন নরম মিজাজের লোক না, গরম। জোরে বলুন না, নরম না গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। উমর কাফিরের বিরুদ্ধে ছিলেন কটু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো দৃশ্য দেখেন শরীরের রক্ত গরম হয়ে যায়, বলে ইয়াহুদি, যে নবীর কাছে আমরা বসি না আমাদের বেয়াদবি হয়ে যাবে, যে নবীর কাছে আমরা সাহাবায়ে কেরাম উচ্চ স্বরে কথা বলি না বেয়াদবি হয়ে যাবে, যে নবীর সামনে কোন কথা বলতে গেলে আমার অনুমতি নেই নবীজির, যে নবীর শরীরে মশা মাছে বসা হারাম, ওই ইয়াহুদি যে নবী তুতু নিক্ষেপ করলি আমরা সাহাবায়ে কেরাম এই তুতুটাকে জমিনের মধ্যে ফেলতে দেই না, আমরা সাহাবায়ে কেরাম তুতুটাকে হাত নিয়ে সংরক্ষণ করে শরীরে আল্লাহর নবীজির তুতুটাকে আতর হিসাবে ব্যবহার করি। ওই ইয়াহুদি যে নবী পেশাব করলি আমরা সাহাবায়ে কেরাম নবীজির পেশাবটাকে আতর হিসাবে ব্যবহার করি, যেই নবীর গামটাকে আমরা সাহাবায়ে কেরাম শিশির মধ্যে সংরক্ষণ করে রাখি, নবীজির গামটাকে আমরা আতর হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, ঠিক। নবীজির গামও বন্ধ আছে, আমরা গামের লাগা, আমরা একদিন গামলে আরো গোনা ধোয়াইতে পারতো না, দুধ করতে পারে ও, কিন্তু নবীজির গামের মধ্যে কোন গন্ধ ছিল না। এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, গরীব সাহাবী, ওগো নবীজি শুনেছি আপনি দানবীর, আমার মেয়ের বিবাহ অমুক তারিখ, আপনার দাওয়াত। নবীজি বললেন যাও একটা শিশি নিয়ে আসো। ওই সাহাবী শিশি নিয়ে আনে, আল্লাহর নবীজি কাপড় দ্বারা নবীজির শরীর মোবারক থেকে গামগুলো মুছে মুছে এই কাপড় থেকে গামগুলো শিশির মধ্যে ডালেন এবং ওই সাহাবীকে দিয়ে বললেন যাও আমার নবীজির পক্ষ থেকে তোমারকে এটা আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সাহাবী বুঝলাম না হুজুর, আইসলাম মেয়ে দাওয়াত ইসলাম, ভাবছিলাম কোনো কিছু দিবা, এই গাম যে আমার লাভ করতে। নবীজি বলেন যাও এটার ব্যবহার করবে। ওই সাহাবী বাড়িতে নিয়ে যখন আল্লাহর নবীজির এই গামটাকে
শরীরে আতর হিসাবে ব্যবহার করে। ওই সাহাবে বলেন, খোদার কসম করে বলি, দুনিয়ায় কতই না গান দেখেছি, গান শুনেছি, মেশকে আম্বরের গান দেখেছি, শুনেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীজির গানের মধ্যে যে গান, এটা দুনিয়ার কোনো গান না, বোঝা যায় জান্নাতে গান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ইহুদি, যেই নবীর গামটারে আমরা আতর হিসাবে ব্যবহার করি, এই নবীর চাদর মুবারক ধরে টান মারলে, ওরে ইহুদি, যদি আল্লাহর নবীজি এই মজলিসে যদি উপস্থিত হইতেন না, আমার উমরের তলোয়ার দ্বারা তোর দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিতাম। ঠিক না বেটি? খালি নরম হইলে হইতো না, মাঝে মধ্যে উমরের মতন গরম হওয়া দরকার। জুড়ে বলুন না, দরকার আছে নাই? যখন আবার ইসলামের উপর আঘাত আসবে, যখন নাস্তিক মুরতাদরা কুরআন নিয়ে অপমাননা করবে, যখন নাস্তিক মুরতাদরা নবীজির শানে বেয়াদবি করবে, তখন আমাদের মুসলমানদেরকেও ওমরের সাহসিকতার ভূমিকা পালন করতে হবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও, যদিও খরচ দেওয়ার সময় হয় নাই, যাও ইহুদির খরচটা তোমরা দেও। আর উমর, তুমি যে খারাপ ব্যবহার করছো, ধমকি দিছো ইহুদিরে, এই হিসাবে তারা আরো কিছু টাকা বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, হুজুরে বড় হইবা। আপনি হলে কিতাব হইলা না, যা স্যার লই আইস, দুদিন আগে আইসিস, তোর বাপ লই আইস, দেখি তোর বাপ কি লাগাম নেই। জোরে বলে ঠিক লাগছে। কিন্তু নবীজি ব্যবহার করছেন, কি সুন্দর বা বলছেন, খরচটা আদায় করো। আর উমর, তুমি যেন ব্যবহার করছো এরকম, এই হিসাবে তুমি আর কিছু বাড়াইয়া দেও। ওই ইহুদি বলেন, ওগো নবীজি, আপনার এত সুন্দর চরিত্র দেখি আমি আর থাকতে পারলাম না। বাস্তবে আমি আপনার কাছে খরচ নেওয়ার জন্য আসি নাই। নবীজি বললেন, তাহলে ব্যবহার কেন করলে? ওই ইহুদি বলেন, ওগো নবীজি, তাওরাত কিতাবের মধ্যে শেষ নবীর চরিত্র সম্পর্কে আলোচনা হয়েছে। শেষ নবীর চরিত্র হবে উত্তম চরিত্র। বাস্তবে আপনার মধ্যে উত্তম চরিত্র আছে কি না, সেটা পরীক্ষা করার জন্য আপনার সাথে ব্যবহার করেছি। ওগো নবীজি, আমার আর সন্দেহের বাকি নাই। শেষ কিতাব তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর যেই গুণাগুণ বর্ণনা দেওয়া আছে, হুবহু সব গুণাগুণ, কোয়ালিটি আপনার নবীজির মধ্যে বিদ্যমান। ওগো নবীজি, ও মুহাম্মদ, আদি নয়, আপনার হাতটা দেন। ওই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইয়া যাইতাম। মুসলমান হয়ে গেছে কিসের কারণে? চরিত্র, আদর্শ, নবীজির চরিত্র আখলাক দেখেন। বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। ওগো নবীজি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। ওপরে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ওগুলো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, বাস্তবে যদি তারা আমার আল্লাহকে মহব্বত করে, তারা যেন ব্যক্তিগতভাবে আপনার নবীজির অনুসরণ করে। ঠিক না বেটি? তাহলে ব্যক্তিগতভাবে অনুসরণ কার করবো? নবীজি বলুন না। খার মাথার স্টাইল, খাপড়ের স্টাইল, আমার সরার ধরুন, কথার ধরুন, সব ধরন হতে হবে নবীজির অনুসরণ। পারবেন তো ইনশাআল্লাহ? পারিবারিক ভাবে কার অনুসরণ হবে? জোরে বলুন না। নবীজি কি বিয়া করছেন না? কয়টা? দেখুন আরবি কিছু কমাইতে পারেন আপনারা। নবীজি 11টা বিবাহ করেছেন। কয়টা? জোরে বলুন না। আর উম্মতের জন্ম কয়টা? উম্মত হলো 11 জন। উম্মত হলো 60টা না, একটা। আর যদি সত্য সাপেক্ষে পারো তাহলে করুকা 60টা। আপনি এক নৌকা পাইতে পারেন না, কে বলছে 2 নৌকা কথাটা কথা। জোরে বলুন না। ঠিক না? রাস্তাবাদী গেলে আপনারা বাতাসা বাড়াইলে আর আপনারা বিয়া করেছেন 3টা, সে বলছে বিয়া করার না, এটাকে তুলি মিশি পাইছিল নাকি? মুসলমান বিয়া করবে একটা, যদি সামর্থ্য টাকা করবে 2, 3, 4। ঠিক না বেশি? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এক বিবাহ করবে যদি সামর্থ্য থাকে 2, 3, 4, নতুবা 1। সামর্থ্য কি? মিশকাত শরীফ জিলদে সানি কিতাবুন নিকার 1 নম্বর হাদিস, আল্লাহর নবীজি ফরমান, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। ও যুবক সম্প্রদায়, যদি তোমার আব্বা হও তাহলে বিবাহ করো। আপনারা বলবেন, হুজুর বা হো বলতে কি? বা কি? বা অর্থ কি? মিশকাত শরীফের সরা মিরকাতে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বা আর অনেক ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে একটা ব্যাখ্যা হলো, ওরে যুবক সম্প্রদায়, যদি তোমার শরীরে যৌবনের শক্তি থাকে, যদি নৌকা চালানোর সেই শক্তি থাকে, তাহলে তুমি বিবাহ করো, নতুবা রোজা রাখো। যারা বিবাহ করছেন এরা ঠিক হয়েছে। যদি সামর্থ্য শক্তি যৌবন থাকে, বিবাহ করো, নতুবা রোজা রাখো। 2 নম্বর ব্যাখ্যা, যদি মোহর দেওয়ার সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো, নতুবা রোজা রাখো। বুঝতে পারছেন না মনে করেন? 3 নম্বর ব্যাখ্যা, যদি বিবাহ করার পর তোমার বিবিকে উপযুক্ত পর্দার বাসস্থানের ব্যবস্থা থাকে, বিবাহ করো, নতুবা রোজা রাখো। খালি 2টা বিয়া বিয়ে করলে তারা শর্ত আছে, শর্ত আছে না নাই? ওখানে বাইরে আমরা বিবাহ করি, এটা নবীজির সুন্নত। খালি বিবাহ করাটা নবীজির সুন্নত, আর পারিবারিক জিন্দেগিটা, জীবন যাপনের সিস্টেমটা যদি হয় অন্যরকম, তাহলে সুন্নত আদায় হবে না। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। বিবাহ করাটা সহজ, কিন্তু বিবিকে বিবির হক সহ পারিবারিক দাম্পত্য জীবন পরিচালনা করাটা বড় কঠিন। জোরে বলুন না। আমরা স্লোগান বিয়া করা সুন্নত কর, বিয়া করা সুন্নত কর, কিন্তু বিয়া করা সুন্নতের পরে দাম্পত্য জীবন সুন্নত আছে কিনা এটার খবর নাই। জীবন আছে না নাই? ওখানে মুসলমান, আজ মুসলমানের প্রত্যেকটা সাংসারিক জীবনে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ত্রিভুজ সংঘর্ষ,
ত্রিভুজ প্রেম, ত্রিভুজ পরকীয়া আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? আর স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই। এর একটা কারণ, আজ মুসলমানের গড়ে গড়ে নবীজির পারিবারিক আদর্শ নাই। জোরে বলুন না। নবীজি বিবাহ করেছেন, একসাথে অধিক বিবি রেখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ওই দুনিয়ার মানুষ আমরা বিবিরে নবীজির কাছে একসাথে থাকতাম। মাঝে মধ্যে আল্লাহর নবীজি আমাদের বিবিদের মধ্যখানে বসতেন, বসে আমাদেরকে রোমান্স দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে আল্লাহর নবীজি গল্প কিচ্ছা কাহিনী আমাদেরকে শুনাইতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মধ্যে আল্লাহর নবীজির চেহারার মোবারকের দিকে তাকাই, যেই নবীর উপর শরীয়ত, যেই নবীর উপর কোরআন, যেই নবী জান্নাত না গেলে তামাম আনবে কেরামের জন্য জান্নাত হারাম, এত বড় একজন নবী কিন্তু যখন সাংসারিক কাজে আমাদের কাজে আসেন, একজন সাদা সিধে স্বামীর মতন আমাদেরকে আনন্দ দেন। এই আদর্শটা আমাদের মধ্যে নেই। আমি যদি একটু উপর লেভেলে হই, বিবিকে বান্দি হিসাবে ব্যবহার করি, বান্দি হিসাবে ব্যবহার করি, প্রেসার দেই, বুঝা যায় গোলাম। ভাই বউ আপনার গোলাম বান্দি না, আপনার যেভাবে হক বউর হক আছে না নাই? আজ মুসলমানের প্রত্যেকটা সংসার কলহ বিবাদ একমাত্র কারণ, আজ মুসলমানের পারিবারিক ক্ষেত্রে নবীর আদর্শ নাই। হয় ব্যক্তি, কয়জন স্বামী আছে বিবিকে সালাম দেয়? মনে মনে আমি স্বামী উপরে, আর তাই বউ নিচে, আর আমি উপরে জিনিস হয়ে তাই সালাম দিলাইতা না, সালাম দেয়নি। আমার কথা আপনারা বুঝেন তো? কয় স্বামী আজকে সালাম দেয়? দেখেন না 90% সালাম দেয় না। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আয়েশা বহুদিন যাবত চেষ্টা করেছি আল্লাহর নবীকে আমি আয়েশা আগে সালাম দেব, কিন্তু আল্লাহর নবীজি যখন এশার নামাজ পড়ে ঘর তাশরিফ আনেন, আমি আয়েশা নবীজিকে সালাম দেওয়ার পূর্বে আল্লাহর নবীজি আমাকেই পূর্বে সালাম দিয়ে দেন। ওরে মুসলমান, ওই আদর্শটা আজ থেকে বাস্তবায়ন করেন, বিবিকে সালাম দেন। যত বিবি আপনার প্রতি নারাজ হোক, সালাম দিতে দেরি হবে, বিবি আপনার উপর সন্তুষ্ট হতে দেরি হবে না। আজ থেকে সালাম দিবেন বিবিরে, আজকে গিয়ে গোড়া থেকে সালাম দিবা তো লোক দিবেন তো ইনশাল্লাহ। যারা হাত তুলছে তারা বিয়ে করছেন, নিহত গরুকে বিয়া হলে সালাম দিবা, দিবেন তো ইনশাল্লাহ। বাস্তবে দিবেন তো কিয়া? আম্মা জান আয়েশাকে একজনে জিজ্ঞাসা করে, আম্মা জান, আল্লাহর নবীজি যখন দুনিয়া শরীয়ত কাজ করার পর যখন সংসার যায়, আল্লাহর নবী সংসারের ক্ষেত্রে কি তোমাদেরকে সাহায্য করেন কিনা? আপনারা কেউ কোনোদিন বিবিরে সাহায্য করছেন আলু কাটিয়া? যে তুমি মরি সাদা করে ধরি না, আমার ট্রেন দেওয়া আলু আমি কাটিয়া দিই তোমাদের। কোন স্বামী বুক আজ্ঞা করতে পারবা গ্যারান্টি দেন করছেন কোনোদিন? আপনি আড়াই সাথে দিতে পারলে হবে তাদের পরিষ্কার করে দেয়। অথচ আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীজি যখন রাষ্ট্র পরিচালনা করি, আল্লাহর নবীজি যখন দিন প্রচার করে, যখন আমাদের সাংসারিক কাজে নবীজি ফিরেন, আল্লাহর নবী দেখতেন আমরা সাংসারিক কাজরত অবস্থায়, আল্লাহর নবী বলতেন, ও আয়েশা তুমি পেঁয়াজ কাটো, আমার কাছে আলু দেও। আয়েশা বলেন, সাংসারিক কাজে আল্লাহর নবীজি যতটুকু সম্ভব আমাদেরকে হেল্প সাহায্য করতেন।
আম্মা জান আয়েশা বলেন, নবীজি নিজের কাজ নিজে করতেন, গরিব বিছানা নিজে পরিষ্কার করতেন, নিজের জুতা নিজে নবীজি সেলাই করতেন, সাংসারিক ঘর নবীজি নিজে ঝাড়ু দিতেন। মা কালকে আসার পরে বললেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আয়েশা যে গ্লাসের যে জায়গায় ফুট লাগিয়ে পানি পান করি, ঠিক সেই জায়গায় আল্লাহর নবীজি ফুট লাগিয়ে পানি পান করে। আর আপনি বিবি যদি গ্লাসও খাক, সার খাবো বা গ্লাসও খাবি, তোর কোন গ্লাসও খাইছিস গো? ওটা 3 বার দইয়া, 3 বার দইয়ান, তোর মুখ বন্ধ হয় দইয়ান। এরকম আছে না নাই? জুড়ে বলার আছে না নাই? অথচ মুসলমান আপনার বিবি গ্লাসে যে দিক দিকে ফুট লাগিয়ে পানি পান করেছে, আপনার স্বামী যদি ঠিক সেই জায়গায় ফুট লাগিয়ে পানি পান করেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন না কে? আম্মা জান আয়েশা বলেন, যখন খানা থাকতো এক প্লেটে আমার অবস্থা, নবীজিও খাইতেন, আমিও খাইতাম। মাঝে মধ্যে আল্লাহর নবীজি খানা নিজের মুখ না দিয়ে আমি আয়েশার মুখ তুলে দিতে। জীবনে বড় মুখ তুলে খাবাইছেন এই কথা কেউ ওয়ারেন্টি গ্যারান্টি হতে পারত না। একটা ফ্রিজেরও ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু কথার কোনো ওয়ারেন্টি নেই। আচ্ছা, মাশাআল্লাহ, বিবিকে মুখ তুলে খাওয়াইবেন, এক প্লেটও বসবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যে হাড্ডি থেকে যে গোশতটা যে জায়গায় আমি আয়েশা খাই, ঠিক সেই জায়গায় আল্লাহর নবীজি দাঁত দিয়ে সেই গোশত থেকে, সেই হাড্ডি থেকে গোশত চিবান। নবীজি ফরমান, কোন স্বামী যদি বিবির মন জয় করার জন্য, যদি বিবির মনটাকে উৎফুল্ল খুশি করার জন্য যদি কোন স্বামী বিবিকে এক লোকমা মুখ তুলে দেয় খাদ্য ভাত, আল্লাহ ওই লোকমার বিনিময়ে আল্লাহ এই স্বামীর আমল নামায় সৎকার সব লেখে। মাঝে মধ্যে স্বামী বিবির মুখে লোকমা তুলে দিবেন, বিবি ও স্বামীর মুখে লোকমা তুলে দিবেন, মহব্বত বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন কে? ও কারণে এইরকম দাম্পত্য জীবন বসবাস করার দরকার আছে না নাই? আল্লাহর নবী মাঝে মধ্যে বিবিদেরকে সাথে রোমান্টিক করতেন, মাঝে মধ্যে বিবিদের কপালে চুম্বন দিতেন, গালে চুম্বন দিতেন। বাইরে শরমের বিষয় না, জাগা মতো জাগার কাজ করাইটা সবের কাজ। আপনি যদি জাফলং আর মায়াবতী জন্নাত গিয়া জরি না চকি না রেগে এটা ঠিক নেই। আর নিজের বউর সাথে যদি মাঝে কোন অসুবিধা আছে, কথাটা যদিও একটু মানে দৃশ্যপট, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। ঘর থেকে বের হওয়ার সময় বিবির কাছে যাবেন, ঘর থেকে বের হওয়ার সময় বিবির কপালে চুম্বন দিয়ে বের হবেন। সারাদিন এই চুম্বনের বিনিময়ে আল্লাহ আপনার বিবিকে হেফাজতে রাখবে। তারপর এরকম আল্লাহ নবী মাঝে মধ্যে বিবিদের সাথে দৌড়াদৌড়ি করতেন, দৌড় খেলতেন, দৌড়। একবার সফর থেকে আল্লাহর নবী সফর অবস্থায় বললেন, ও আয়েশা, ও যে কুটি দেখা যাবো, হ্যাঁ দেখি কে দৌড় দেও, যে আগে দেখবে ফার্স্ট। আচ্ছা বলুন তো, নবীজি দৌড় দিলে আম্মা জান আয়েশা নবীজির দৌড়িয়ে পারবা? জোরে হন না। আল্লাহর নবীও দৌড়েন, আম্মা জান আয়েশাও দৌড়েন। নবীজি অগ্রগামী হয়ে গেলেন। হঠাৎ করে নবীজি ভাবলেন, আমি যদি দৌড়ে ফার্স্ট হয়ে যাই, আমার প্রিয়তমা বিবি আয়েশার মনটা খারাপ হয়ে যাবে। নবীজি বিবিকে
মন তুষ্ট করার জন্য, বিবির মন আনন্দ দেওয়ার জন্য হঠাৎ করে নবীজি দৌড় করে ফেললেন, আর আম্মা জান আয়েশা ফাস্ট হয়ে গেলেন। আম্মা জান আয়েশা খুব খুশি, খুব আনন্দ, বললেন নবীজি আমি বিজয় লাভ করেছি। নবীজি মনে মনে ভাবেন, ও আয়েশা, আসলে তুমি বিজয় লাভ হও নাই, আমি নবীজি তোমাকে বিজয় লাভের ব্যবস্থা করে দিয়েছি। যদি বাড়িতে এরকম পর্দার ব্যবস্থা থাকে, বিবিদেরকে নিয়ে খেলাধুলা করবেন, দৌড়িবেন, দৌড়বেন তো ইনশাল্লাহ, আনন্দ ফুর্তি করবেন বিবির সাথে। অনেক মুসলমান ভাইয়েরা বিবির সাথে রোমান্টিক করবেন, রোমান্স করবেন, বিবিকে আনন্দ দিবেন, বিবির সাথে নরম নরম ভাষায় কথা বলবেন। আজকাল আমাদের স্বামীরা বিবির সাথে নরম ভাষায় কথা বলে না, কর্কশ ভাষায় কথা বলে। আর শাশুর ঘরের বইন, খালার ঘরের বইনে যদি ভাই হ্যালো, তখন দেখবেন কথার মাধুর্য বুঝা যায়, মুখ ধুয়ে যদি মিষ্টি মধুরা লেগেছে, বুঝতে পারছেন আপনারা? অথচ মিষ্টি সুরে কথা হইতো বিবির সাথে, কার সাথে? তো অনেক বিবিদেরকে খুশি করবেন, আনন্দ দিবেন। বিবিরও দোষ আছে, আরে স্বামীরও দোষ আছে, বিবিরও দোষ আছে, আছে না নাই? আমরা দেশের মহিলারা স্বামীর জন্য কোনদিন সাজে জোরে বলেন, মাস কি মাস আপনি পাউডার কিনা দেন, তেল কিনা দেন, শ্যাম্পু কিনা দেন, স্নো কিনা দেন, ফেস ওয়াশ কিনা দেন, সুবহানাল্লাহ 2-3 হাজার টাকা দিয়ে সাগরে চলে যায়, কিন্তু কোনদিন আপনার বিবি আপনার জন্য সাজে না। আর যদি বলে নেই আগামীকাল আমার শাশুর ঘরের ভাইয়ের বিয়া, সেন্টারও যেতাম, সিলেট সেন্টার, সুবহানাল্লাহ, ফজরে ভরে যান, মানে জরিনার সুকিনা আয়নার সামনে বইবা 3 ঘন্টা লাগাইয়া সাজতে সাজতে সাজ ঘুরায় না, ঘুরে বলুন না, দেখা যায় আপনার, আর ওই সাজটা দেখা আরে করেন। এরকম মহিলা আছে না নাই? যে মহিলা নিজের সৌন্দর্য সাজের মাধ্যমে প্রদর্শন করে, বেহায়াপনা করে অন্য পুরুষকে দেখায়, অন্য পুরুষ তার প্রতি আকর্ষণ করার জন্য সাজে, আল্লাহর নবী ফরমান এই সমস্ত মহিলাদের উপর আল্লাহর লানত। আর যে মহিলা নিজের স্বামীকে আকর্ষণ করার জন্য, নিজের স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য যদি সাজে, নূপুর পরে, গালবালিশ, নখবালিশ, ঠোঁটবালিশ লাগায়, আরো যদি কোনো কিচ্ছু লাগায়, স্বামীর মন বিনোদন দেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য, আল্লাহর নবী ফরমান যে পরিমাণ সাজবি, যে পরিমাণ স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সাজবে, ওই সাজাটাও আল্লাহ ওই বিবির জন্য সদকা হিসাবে লেখে। ও কারণে পারিবারিক ক্ষেত্রে নবীর আদর্শ থাকা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও কারণে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, বাস্তবে যদি তারা আমার আল্লাহকে মহব্বতের দাবিদার হয়ে থাকে, তারা যেন তারা যেন ব্যক্তিগতভাবে, পারিবারিক ভাবে আল্লাহর আপনার নবীজির অনুসরণ করে। তাহলে আমরা মহব্বত করি কাকে? ওই মহব্বত সে কি পরিমাণ করি, আর মাপতে হইল সে কি পরিমাণ নবীর অনুসরণ করি, ঠিক না? ঠিক। তখন ব্যক্তিগত ভাবে অনুসরণ করবো কার? নবীজি। ব্যক্তিগত ভাবে অনুসরণ করবো নবীজি, পারিবারিক ভাবে অনুসরণ করবো কার? নবীজি। যদি অনুসরণ করি তো আমার ব্যক্তির লাইফটাও সুন্দর হবে, পারিবারিক সংসারটাও সুন্দর হবে, আমার পরিবার ব্যক্তি ইনশাআল্লাহ নবীর আদর্শ থাকার কারণে আমার দুনিয়ার আখিরাতে সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন না, পারবেন তো? ব্যক্তি, পারিবারিক